নমস্কার সম্মানীয় দর্শক সাথী, ভোটারদের জন্য বড় স্বস্তির সংবাদ নিয়ে হাজির আপনাদের সামনে। ঠিক শুনছে, নির্বাচন কমিশন 16 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করার পর আবার ঝাড়াই বাছাইয়ের কাজ চলছে। আর এই ঝাড়াই বাছাইয়ের ফলে আবার হেয়ারিং এ ডাকো। সেই হেয়ারিং এ যাওয়াটা মানুষের সময় শ্রম এই দুইয়ের মূল্য তো অপরিসীম। অহেতুক হয়রানি, এই হয়রানি যাতে না হতে হয় সাধারণ ভোটারকে, নির্বাচন কমিশন সূত্রের খবর অযথা বিভ্রান্তি, অযথা হয়রানি কমাতে নতুন পদক্ষেপ নিয়েছে। বিওলো অ্যাপে একটা নতুন ফিচার যোগ হচ্ছে, রি-ভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সি। এই ফিচারটি যোগ হওয়ার ফলে ভোটারদের হয়রানি কমবে এবং বিওলোদেরও হয়রানি কমবে। রি-ভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সির মূল লক্ষ্য হলো 2002 সালের ভোটারদের তালিকার তথ্যের সাথে 2025-এর তথ্যের ভারসাম্য রক্ষা করা। চলুন কিভাবে এই ডিসক্রিপেন্সি দূর হবে এবং ভোটারদের হয়রানিটা হতে হবে না। অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে 2002 সালের ভোটার তালিকার নামের বানান, বাংলা বানান, মিডিল নেম, লাস্ট নেম, সার নেম সামান্য পার্থক্য রয়েছে। এর জন্য একটা জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হতো। কিন্তু যখন বিওলোরা নিজেরাই অ্যাপের মাধ্যমে এই ছোটখাটো ভুলগুলো সংশোধন করতে পারবেন, সংশোধন করার পর বিওলোরা নিজেদের অ্যাপেই একটা আন্ডারটেকিং দিতে হবে এবং এই আন্ডারটেকিং ব্যবস্থা দেওয়ার ফলে যাদের সামান্য ছোটখাটো ভুলগুলো ছিল সেই সমস্ত ভোটারদের আর সশরীরে হেয়ারিং এ যেতে হতে নাও পারে, যেতে হবে না। নিঃসন্দেহে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ মানুষের শ্রম এবং সময় বাঁচাবে। এমন অনেক ভোটার রয়েছে যাদের নাম আনম্যাপ বা লিঙ্ক করা নেই। এক্ষেত্রে যদি 2002 সালের তথ্যের সঙ্গে সংযোগের কোনো হার্ড কপি বা প্রমাণ পাওয়া যায়, সেক্ষেত্রে বিওলার সেই প্রমাণপত্র সরাসরি অ্যাপে আপলোড করতে পারবেন। ব্যাস, তাহলে কেল্লা ফতে। সফটওয়্যারের আপডেট কাজ এখনো চলছে। গোটা প্রক্রিয়াটি যান্ত্রিক ত্রুটি ছাড়া সম্পন্ন করা হবে। কমিশন সূত্রের খবর, আগামী 26 বা 27 ডিসেম্বর রাজ্য ভোটার তালিকার শুনানি পর্ব শুরু হতে পারে। ভোটারদের কাছে ইতিমধ্যেই নোটিশ পাঠাচ্ছে নির্বাচন কমিশন। ভোটকর্মী বিওলো ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল এ বিষয়ে বিস্তারিত আলোকপাত করেছেন। উনি জানিয়েছেন যে আগে অ্যাপে শুধু লজিক্যাল ডিসক্রিপেন্সি অপশন ছিল, যা এখন আপগ্রেড করে রি-ভেরিফাই মোডে আনা হয়েছে এবং রাজ্যে প্রায় 30 লক্ষ মানুষের নাম এই 2002 সালের তথ্যের সঙ্গে মিলছে না। এই বিপুল সংখ্যক মানুষের তথ্যের লিঙ্কিং বা ম্যাপিং কেন করা হলো তার কারণ উল্লেখ করে প্রমাণ আপলোড করে সমস্যার সমাধান এখন একেবারে ইজি হবে। সুতরাং অযথা চিন্তিত হবেন না। আমি আগেও বলেছি যে আপনি যদি প্রকৃত ভারতবর্ষের নাগরিক হন, প্রকৃত যদি ভোটার হন, তাহলে কে বাদ দেবে আপনার নাম? কারোর ক্ষমতা নেই। অবশ্যই 100% স্বচ্ছ এবং ত্রুটিমুক্ত আমরা ভোটার তালিকা চাই। নির্বাচন কমিশন সেই ত্রুটিমুক্ত স্বচ্ছ ভোটার তালিকা প্রেজেন্টেশন করতে ভারতবর্ষের সংবিধানে। ভালো থাকবেন। অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে যাবেন। জয় হিন্দ, জয় ভারত।